আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের ছোট পোনার 6টা ডেলিভারি করতেছি। ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে আমাদের প্রকল্প থেকে সাতক্ষীরা জেলার সদর থানার মোহাম্মদ মেহেদি ভাইয়ের মৎস্য প্রকল্পে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি মেহেদি ভাই। মেহেদি ভাই এদিকে তাকাবেন একটু ভাই। ভাইয়ের প্রকল্পে এই গাড়িটা চলে যাচ্ছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন ইনশাআল্লাহ। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের মাছটা আজকে আমরা ডেলিভারি করতেছি। একটু মাছ দেখাও তো আমাকে সমীর ভাই, অল্প কিছু মাছ উঠাও। হ্যাঁ দেখি। দর্শক, ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাভারেজে 5000 মাছে 1 কেজি হবে, এইরকম সাইজের মাছটা। আলহামদুলিল্লাহ, এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউস আছে, রায়কর আছে। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ দাও, আরও দাও, আরও দাও, আরও 200 গ্রাম দাও। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, পদ্মা নদীর মাছ নিয়ে আপনারা কেন কাজ করবেন, কেন পদ্মা নদীর মাছটা আপনারা চাষ করবেন, এই বিষয়ে আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি। আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করব না, অন্য কোনো দিন হয়তোবা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আবার পুনরায় ইনশাআল্লাহ। তো দর্শক, পর্যায়ক্রমে একটা একটা করে গাড়ি আমরা এখন লোড করব এবং আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িগুলো কোন কোন জেলাতে কোথায় কোথায় যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা আরও একটি গাড়ি লোড করতেছি। সামনে একটা গাড়ি লোড করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এখানে আরও একটি গাড়ি লোড করা হচ্ছে। এইটাও চলে যাবে সাতক্ষীরাতে, সাতক্ষীরার সদর উপজেলাতে মোহাম্মদ কারিমুল্লাহ ভাইয়ের মৎস্য প্রকল্পে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি কারিমুল্লাহ ভাই। ভাই গত বছরও আমার কাছ থেকে মাছ নিয়ে গিয়েছিল, এই বছরও আবার পুনরায় মাছ নিতে চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখি একটু মাছের কোয়ালিটিটা দেখাও তো, ওঠাও তো, একটু ধরো না ভাই। হ্যাঁ দেখুন দর্শক, অ্যাভারেজে 5000 লাইনের পোনা। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, কালীবাউস আছে, রায়কর আছে। কিছু পরিমাণে অবাঞ্ছিত মাছ ছিল, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সেগুলোকে আলাদা করে ফেলার জন্য। ওইটা কি কাঁকড়া? ওইটা আসলো কেমনে? হ্যাঁ ফালাই দাও। হ্যাঁ পানি একদম ফোটে ফোটে ফালায় তারপরে দাও। থাক, আর দিও না, হয়েছে, ঠিক আছে। না থাক, দাও, যেটা গেছে তো গেছেই। কারি ভাই, একটু আপনার সাথে কথা বলি, আপনার একটু স্টেটমেন্ট নেই। হ্যাঁ কারি ভাই, আপনি তো গত বছর আমাদের এখান থেকে মাছ নিয়েছিলেন পদ্মা নদীর, তাই না? তো এই বছরও আবার নিতে আসছেন, তো কেন আসলেন আবার? কি মনে হয় আপনার কাছে পদ্মা নদীর মাছ সম্পর্কে? আপনার কাছে আমি একটু জানতে চাইবো। আমি তো পোনা নিয়ে কাজ করতেছি, পাশাপাশি আমি চাষও করি, তো আপনি তো আমাদের কাছ থেকে পোনা নিয়ে চাষ করেন, আপনার রিভিউটা একটু বলেন। গত বছর হলো আমি মাছ নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, সেই কারণে মাছগুলো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনার ওই ভালো গ্রোথ পেয়েছেন? জি। মাছ কি দেখতে সুন্দর? অনেক সুন্দর। আগে তো হ্যাসারির মাছ নিয়ে কাজ করতেন, হ্যাসারির মাছ যে খারাপ আমি সেটা বলতেছি না, হ্যাসারির মাছের তুলনায় আমাদের মাছের গ্রোথ কি ভালো? আমাদের মাছের স্টেবিলিটি ভালো, বা টিকে থাকার ক্ষমতা বা দেখতে যে বাহ্যিক সৌন্দর্যের একটা ব্যাপার, সেটা কি ভালো ভাই? সব মিলিয়ে আপনারা হ্যাপি? এবং আপনার মাধ্যমেও তো আমার এখানে মানুষ আসতেছে, এটা সঠিক না ভাই? ভালো জিনিস নিয়ে কাজ করার এই একটাই মজা। দর্শক দেখুন, কারি ভাই গত বছর আমার এখানে মাছ নিতে এসেছিলেন, নিয়ে গিয়েছেন, মাছের গ্রোথ ভালো পেয়েছেন। এই বছর ভাই আবার চলে আসছেন মাছ নেওয়ার জন্য। দেখেন দর্শক, একটা বিষয় বলি, আমাদের দেশের সিস্টেমটাই এমন যে আপনি কিছু একটা উদ্ভাবন করলে বা কিছু একটা তৈরি করলে বা কিছু একটা আপনি যখন ক্রিয়েট করে ফেলবেন, দেখবেন যে ওইটা অনেক মানুষ করতেছে, অনেক মানুষ ওইটা নিয়ে কাজ করে ওইটাকে কপি করে ফেলবে, পিওরিটি নষ্ট করবে, অনেক কিছু করবে। দেখেন, যেই জিনিসটা আমরা উদ্ভাবন করেছি আমরা কখনোই চাই না ওইটা নষ্ট হোক,
এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা নদী থেকে সংগ্রহ করে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, এইটা সারা বাংলাদেশের মধ্যে আমাদের প্রতিষ্ঠান হাবিবুর রহমান মৎস্য প্রকল্পই সর্বপ্রথম শুরু করেছে আলহামদুলিল্লাহ। এবং বিশ্বাস, আস্থা এবং সততার সাথে দীর্ঘ 3 বছর যাবৎ আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার বয়স মোটামুটি 16 বছর চলতেছে এবং আমাদের পদ্মা নদীর পোনাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কার্যক্রম চলতেছে মোটামুটি এই দিয়ে 3 বছর হচ্ছে, 3 বছর রানিং চলতেছে। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ব্যাপক সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ। পদ্মা নদীর মাছের গুণগত মানই আমাদেরকে এই সফলতা এনে দিয়েছে। তো যাই হোক দর্শক, কারিমুল্লাহ ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, ওনার ব্যবসা বাণিজ্যের পরিধি অনেক বেশি সম্প্রসারিত করেন ইনশাআল্লাহ। কারি ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, মাছগুলো ওজন করা হয়েছে, কিছু মাছ এই টেরের ভিতরে পড়ে গিয়েছে। দেখেন নদীর মাছ কাকে বলে, নদীর মাছ এইটাই আসলে নদীর মাছ। সারা দিনও যদি এইটার ভিতরে থাকে মারা যাবে না, একেবারে ঝকঝকে চকচকে সুন্দর স্টেবিলিটি সম্পন্ন মাছ। শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, পরবর্তী গাড়িগুলো যখন লোড করি আমি পুনরায় আবার আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এখন যে মাছগুলো আমরা প্যাকেট করতেছি এইগুলা চলে যাবে আমাদের প্রকল্প থেকে নওগাঁ জেলার মহাদেবপুর থানার মোহাম্মদ মাহফুজ ভাইয়ের মৎস্য প্রকল্পে। মাছগুলো অক্সিজেন প্যাকেট করা হচ্ছে, দেখুন কত সুন্দর আছে আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে মাছগুলো আগে থেকেই পুকুরে আমাদের পাকা করা ছিল। তারপরে আজকে আবার সকালবেলা জাল চাপিয়ে অনেক সময় আমরা পানি ছিটা দিয়েছি, অনেক সুন্দরভাবে কিছু ওষুধপত্র দিয়ে মাছগুলোকে পাকা করে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এখন আমরা প্যাকেটিং করে মাছগুলো পাঠিয়ে দিচ্ছি এখান থেকে সেই সুদূর নওগাঁ জেলাতে। দর্শক, সারা বাংলাদেশেই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা যায়। দেখি তো কাশেম ভাই, এই প্যাকেটটা একটু দেখান তো। দেখুন দর্শক, মাছগুলো প্যাকেট করা হয়েছে, কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। ডাবল করে প্যাকেট দিয়েছি, এই জন্য একটু ঘোলা দেখা যাচ্ছে, তবে একটু পরিষ্কার জায়গাতে আসেন কাশেম ভাই, এই পাশটাতে আসেন, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। নিয়ে আসেন, হ্যাঁ এইবার উঁচা করেন, হ্যাঁ এইবার সুন্দর লাগতেছে। তারপরেও প্যাকেটটা ডাবল তো এই জন্য। দেখুন দর্শক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর মাছ। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউস আছে, রায়কর আছে। তবে সব থেকে যেটা দেখে ভালো লাগতেছে, আজকের এই মাছের ভিতরে বেশ কিছু পরিমাণে কালীবাউস মাছ দেখতে পাচ্ছি। দেখেন দর্শক কত সুন্দর। আপনারা অনেকেই অনেক সময় ফোন কল করে প্রচুর অনুরোধ করেন যে রাজীব ভাই, আমাদের পদ্মা নদীর মাছটা নিয়ে কাজ করার খুব স্বপ্ন, খুব আগ্রহ, তবে শর্ট কোয়ান্টিটি তো আমরা আসলে বিক্রি করি না। তো দর্শক, ওই সকল প্রান্তিক পর্যায়ের চাষি ভাইদের কথা চিন্তা করেই ঠিক এইভাবে প্যাকেটিং করে মাছ পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা যারা চিন্তা করেন যে অল্প স্বল্প পরিমাণে মাছ নেবেন, তারা আমাদের প্রকল্পে চলে আসবেন। আসলে অল্প মাছও আমরা এইভাবে প্যাকেট করে আপনাদেরকে দিতে পারবো, আপনাদের নিজেদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে। কেউ যদি চিন্তা করে থাকেন যে অল্প পরিমাণে মাছ আপনাদের প্রকল্পে আমরা পৌঁছে দিব বা হোম ডেলিভারি দিব, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা হোম ডেলিভারিটা করি না, আমাদের এখানে এসে নিয়ে যেতে হবে। যদি এসে নিয়ে যান আমরা দিতে পারবো, আদারওয়াইজ আসলে দেওয়ার কোনো অপশন নাই। আবার অনেক সময় হয় কি, ধরেন আমরা কুমিল্লাতে মাছ পাঠিয়েছি, আমি উদাহরণস্বরূপ বলতেছি বোঝানোর জন্য। এখন আপনার বাসাও যদি কুমিল্লাতে হয়, তাহলে আপনি হাইওয়ে রাস্তার উপর থেকে যদি প্যাকেটগুলো নিয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো বা দেওয়া সম্ভব। তো দর্শক, এই মাছগুলো এখন মাহফুজ ভাইয়ের মৎস্য প্রকল্পে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। পরবর্তী গাড়ি যখন লোড করি আমি আবার আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দরভাবে মাছগুলো প্যাকেট করা হয়েছে আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ রেখে দেন, কালীবাউস মাছ আছে, দাঁড়ান তো দর্শক। দেখেন এটার ভিতরে কালীবাউস মাছ আছে, এইটা কালীবাউস মাছ, কত সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ রেখে দেন। এটাতে মাছ বেশি হয়ে গেছে নাকি আব্বার হাতের ওইটা? দর্শক, সবার দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই বছরই আমরা একটি নদীর পোনা কেন্দ্র করব। আমরা নদীর পোনাটা আরও ব্যাপক আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য একটি সেট আপ করতেছি। আমরা
একটা জায়গা নিয়েছি, আরও কিছু জায়গা আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনা আছে ওইখানে আমরা কিছু হাউস করব, ঝর্ণার ব্যবস্থা করব, এবং প্রতিদিন হয়তো এমনটা হবে যে 20 জন 30 জন করে আপনারা আসবেন, একসাথে 20 জন বা 30 জন মানুষকে বা 40 জন মানুষকেও দেওয়া সম্ভব হবে। এখন তো আমরা বিভিন্ন পুকুর থেকে দেই, এই জন্য একদিনে 5টা 6টা 7টা 8টা বা 10টার বেশি ডেলিভারি করতে পারি না। কিন্তু যখন আমাদের হ্যাসারি সেট আপ, হ্যাসারি মূলত করব না, ঠিক নদীর পোনা, হ্যাঁ নদীর পোনার জন্য নদীর পোনা কেন্দ্র করব, ওইটা যখন আমাদের সেট আপ হয়ে যাবে তখন হয়তো বা একদিনে আমরা 30টা ডেলিভারিও করতে পারবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আমরা কোনো দিনই নদীর মাছ ছাড়া অন্য কোনো মাছ নিয়ে কাজ করার আমাদের কোনো পরিকল্পনা নাই। দীর্ঘ 16 বছর যাবত এইটা নিয়ে কাজ করতেছি, এইটা নিয়েই কাজ করার প্ল্যান আছে। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন এই নদীর মাছ, পদ্মা নদীর মাছটা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, এটা আমরাই সর্বপ্রথম শুরু করেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই, 64,000 গ্রাম বাংলায় একদিন হয়তো পদ্মা নদীর পোনা আমি পৌঁছে দিব। সবাই দোয়া করবেন আমার জন্য। পরবর্তী গাড়িগুলো লোড করার সময় আবার আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা যে গাড়িটি লোড করতেছি এইটা চলে যাবে রাজশাহী জেলাতে। রাজশাহী জেলার দুর্গাপুর থানার মোহাম্মদ সোহেল ভাইয়ের মৎস্য প্রকল্পে। সোহেল ভাইকে এই মাছগুলো পাঠানো হচ্ছে। কাশেম ভাই, একটা পাতা, ছোট একটা পাতা উঠাই ফেলেন। হ্যাঁ, একটা ময়লাও যাবে কেন? হ্যাঁ হ্যাঁ, ময়লা টলা যেন না যায়। হ্যাঁ, দূরের পথ তো। কতটুকু হয়েছে কাশেম ভাই? না, মাছ চালু আছে, সমস্যা নেই, দারুণ শক্ত আছে মাছ আলহামদুলিল্লাহ। এই ভালো মতো জিরো করা হয়েছিল, দাও সবগুলা দিয়ে দাও। কতটুকু হয়েছে কাশেম ভাই? হ্যাঁ দিয়ে দাও, সব দিয়ে দাও, 5 কেজি প্লাস লাগবে তো। হুম, হ্যাঁ, পানি সুন্দর মতো জড়ায় তারপরে দাও। না, মাছ চালু আছে, সমস্যা নেই, দিয়ে দাও সর ভাই। কতটুকু হয়েছে? কতটুকু হয়েছে? হ্যাঁ, ইয়ে দাও, 5.5 কেজি দাও। এই সুন্দর করে ডালিস হাসান। কাশেম ভাই উঠেন। হ্যাঁ, এনার্জি সি দেওয়া হয়েছে হাসান। দর্শক, আজ পবিত্র জুম্মার নামাজের দিন, কিছুক্ষণ পরেই জুম্মার নামাজের আজান হবে। ভিডিওটা এখন শেষ করে দিব, ভিডিওটা দীর্ঘায়িত করা সম্ভব না। এইগুলোর পরে আমাদের আরও 2টা গাড়ি লোড হবে। একটা গাড়ি চলে যাবে কুমিল্লা জেলাতে এবং একটা গাড়ি চলে যাবে নোয়াখালী জেলাতে। সেগুলো হয়তো বা দেখাতে পারবো কিনা জানি না, তবে আমি একটু ভিডিওটা শেষ করে দেই। দেখুন দর্শক, মাছগুলো টাঙ্কিতে লোড করা হয়েছে, কত সুন্দর লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, মাছগুলো টাঙ্কিতে দেওয়ার পরপরই সম্পূর্ণ মাছগুলোই টাঙ্কির নিচে চলে গিয়েছে। এইটার কারণ হচ্ছে মাছগুলো আমরা খুব সুন্দরভাবেই পাকা করেছি, পাকা করে টাঙ্কিতে লোড করা হয়েছে, এই জন্যই মাছগুলো মোটামুটি খুব ভালো আছে, দেখতেও সুন্দর লাগতেছে, সুস্থ সবলও আছে আলহামদুলিল্লাহ। যাই হোক দর্শক, আপনাদের কারোর যদি এখন এরকম ছোট সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটি আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।